नमस्कार बंधु আমি সাগর আর আপনারা দেখছেন বিকে সাগর। তো আজকে হিরো আই স্মার্ট 110 আছে, কিন্তু এর গিয়ার পড়ছে না, গিয়ারের সমস্যা, গিয়ার একদমই পড়ছে না। এই দেখুন গিয়ার পড়ছে না, নিউট্রাল হচ্ছে না বা গিয়ার পড়ছে না, যদিও হয় খুব কষ্ট করে হচ্ছে। তো এর কি সমস্যা, মানে কী জন্য গিয়ার পড়ছে না সেটাই দেখার। তো আজকে ক্লাস সাইডটা খুলবো, ক্লাস সাইড খোলার পর আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা কী হয়েছে বা কী জন্য গিয়ারের সমস্যা হয়েছে। চলুন তো বেশি দিন করে ভিডিও শুরু করা যায়। আর আমার চ্যানেলে প্রথমবার হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা। ক্লাচ সাইডটা না খুললে কিন্তু বোঝা যাবে না কি হয়েছে। তো ক্লাচ সাইডটা খুলেই দেখা যাক কি হয়েছে। তো এখানে কিন্তু পুরো ক্লাচ সাইডটা কমপ্লিট কিন্তু খুলতে হবে, পুরো ক্লাচ অ্যাসেম্বলি কিন্তু খুলতে হবে, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ঠিক প্রবলেমটা কোথায় হয়েছে। আর এটা কিন্তু এই কাস্টমারটা অন্য জায়গায় দেখিয়েছিল, অন্য মিস্ত্রিতে বলেছিল যে পুরো ইঞ্জিন খুলতে হবে, না হলে কিন্তু হবে না। এবং আমার কাছে নিয়ে আসে এবং আমি বলি যে একে পুরো খুলে রাখার দরকার নেই, আগে কি সমস্যা হয়েছে সেটা দেখতে হবে, তারপরে যদি খোলার প্রয়োজন থাকে তবেই খুলবো, না হলে কিন্তু খোলার প্রয়োজন নাই। তো দেখুন এখানে কি সমস্যা হয়েছে। পুরো ক্লাচ অ্যাসেম্বলিটা আমি বার করে দিলাম। এবার দেখুন চাকা কিন্তু এখন ঠিক আছে, ফ্রি ঘুরছে, গিয়ার এখন নিউট্রাল আছে, বুঝছেন। আমি গিয়ার যখন মারছি তো কিন্তু কোনো রকম ঘুরছে না। আচ্ছা এই দেখুন প্রবলেমটা হচ্ছে এই যে নাটটা আছে, যে বোল্টটা আছে, এটা কিন্তু লুজ আছে। লুজ মানে একদম খুলে চলে এসেছে, একদম খুলে বেরিয়ে গেছে। তো এটা যদি আর দুদিন চলতো তাহলে কিন্তু আরও ক্ষতি হতো। চলুন এটাকে খুলে তারপর ভালো করে আবার লাগাই, ফিটিংস করি, দিয়ে দেখা যাক সমস্যা হচ্ছে কিনা। তো এটা কিন্তু খুলে কিন্তু যেদিকে লেগে আছে, যেমন পাতিটাতে মার্কিং হয়ে আছে সেই দিকেই কিন্তু লাগাতে হবে, কিন্তু উল্টো লাগিয়ে দিলে কিন্তু বোল্টটা সেন্টার হবে না, ঠিক আছে। তো দেখুন এখানে আমি যদি উল্টো করে লাগাই তাহলে কিন্তু সেন্টার হবে না নাট বোল্টটা। দেখুন আমি যদি এভাবে লাগাই, এভাবে বলতে কারণ আমি যদি এভাবে লাগাই তাহলে কিন্তু এটা সেটিংস হবে না। তাহলে কি করতে হবে, আমাকে এটাকে ঘুরিয়ে এই দিকে লাগাইতে হবে। আমার হাতে হয়তো বুঝতে পারছেন না, হ্যাঁ এই দিকে লাগাইতে হবে, তবেই কিন্তু ঠিক হবে। আর এদিকে দেখুন মার্কিংটা হয়ে আছে। এবার টাইটটা কিন্তু ভালো করে করতে হবে, যাতে আবার পরবর্তীকালে খুলে না যায়। কিছুদিন চলার পরে যদি আবার খুলে যায় তাহলে কিন্তু সমস্যাটা সেই একই দেখা দেবে। সুতরাং ভালো করে টাইটটা করতে হবে, একদম খুলে যাতে না যায়। এরপর দেখুন দেখুন ফার্স্ট গ্যাস, একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে। দেখুন গিয়ারে কিন্তু আর সমস্যা করছে না। দেখুন একটা, দুটো, তিনটে, চারটে, একদম ঠিকঠাক গিয়ার পড়ছে। তো গিয়ারের সমস্যা আর আশা করি হবে না। তো এবার আমার ক্লাচ প্লেটটা ফিটিংস করব। তো ক্লাচ প্লেটটা ফিটিংসটা আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা এমনই অনেকটা লম্বা হয়ে যাবে। সুতরাং ক্লাচ প্লেটটা আপনারা ফিটিংস করে নেবেন যেমন হয়। আর তো আমার ভিডিও যদি ভালো লাগে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। আর আপাতত এইটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন।